হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর রায় ও মার্টিন 2023 প্রশ্ন বিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো শরৎকালীন বিষুব বলা হয়, এর উত্তর হবে 23 সেপ্টেম্বর তারিখটিকে। 2 নম্বর প্রশ্ন হলো উত্তর গোলার্ধে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান, এর উত্তর হবে ডিসেম্বর মাসে। 3 নম্বর প্রশ্ন হলো লন্ডনের রয়্যাল গ্রিনিচ শহরের উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখার মান, এর উত্তর হবে 0 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন হলো আবর্তন গতিতে 1 ঘন্টায় পৃথিবী ঘোরে, এর উত্তর হবে 15 ডিগ্রি। 5 নম্বর প্রশ্ন হলো ব্যারোমিটার আবিষ্কার করেন, এর উত্তর হবে টরিসেলি। 6 নম্বর প্রশ্ন হলো সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হ্যারিকেন প্রভৃতি বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় বায়ুর গভীর, এর উত্তর হবে নিম্নচাপের কারণে। 7 নম্বর প্রশ্ন হলো একটি আগ্নেয়গিরির নাম হলো, এর উত্তর হবে ফুজিয়ামা। 8 নম্বর প্রশ্ন হলো পর্বতের ওপর দিয়ে সরু ছুঁচালো অংশটি হলো, এর উত্তর হবে পর্বত শৃঙ্গ। 9 নম্বর প্রশ্ন হলো অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ নদীর, এর উত্তর হবে ক্ষয় ও সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন হলো একটি আন্তর্জাতিক নদী হলো, এর উত্তর হবে ব্রহ্মপুত্র। 11 নম্বর প্রশ্ন হলো আর্সেনিকের প্রভাবে, এর উত্তর হবে ব্ল্যাকফুট রোগ হয়। 12 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মোট জলের কত শতাংশ স্বাদু জল, এর উত্তর হবে 3%। 13 নম্বর প্রশ্ন হলো ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দূষণ ঘটে, এর উত্তর হবে 1984 সালে। 14 নম্বর প্রশ্ন হলো রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা, এর উত্তর হবে হ্রাস পায়। 15 নম্বর প্রশ্ন হলো নেদারল্যান্ডের রাজধানী, এর উত্তর হবে আমস্টারডাম। 16 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হলো, এর উত্তর হবে তৈগা। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো মেরুজ্যোতি বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সৃষ্টি হয়, এর উত্তর হবে আয়নোস্ফিয়ারে সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন হলো মূল মধ্যরেখা থেকে পশ্চিমে গেলে সময় ড্যাশ যাবে, এর উত্তর হবে পিছিয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন হলো মানচিত্রে সমচাপ রেখা আঁকা হয় ড্যাশ রং দিয়ে, এর উত্তর হবে লাল রং দিয়ে। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো ড্যাশ, এর উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। 5 নম্বর প্রশ্ন হলো মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে ড্যাশ বলে, এর উত্তর হবে শাখা নদী বলে। 6 নম্বর প্রশ্ন হলো ড্যাশ ডিগ্রি সি উষ্ণতায় 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়, এর উত্তর হবে 100 ডিগ্রি সি উষ্ণতায়। 7 নম্বর প্রশ্ন হলো অতিরিক্ত বৃক্ষছেদনের ফলে ড্যাশ হয়, এর উত্তর হবে মাটি দূষণ হয়। 8 নম্বর প্রশ্ন হলো ফিনল্যান্ডকে ড্যাশ হ্রদের দেশ বলা হয়, এর উত্তর হবে হাজার হ্রদের দেশ বলা হয়। একটি ছোট্ট রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, আজকের আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটি তোমাদের জন্য ফ্রি হলেও এতে আমি অনেক মোটিভেট হই পরের ভিডিও তাড়াতাড়ি বানানোর জন্য। এরপরে আছে সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন হলো 21 জুন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়, এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো অক্ষরেখাগুলি অর্ধবৃত্ত হয়, এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর চাপ কম, এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো সমভূমির অপর নাম টেবিল ল্যান্ড, এটি ভুল হবে। 5 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে খাড়ি দেখা যায়, এটি ঠিক হবে। 6 নম্বর প্রশ্ন হলো পলিথিনের বদলে কাগজ বা পাটের থলের ব্যবহার মাটি দূষণ প্রতিরোধ করে, এটি ঠিক হবে। এরপরে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের চলাচলের পথকে কি বলে, এর উত্তর হবে রবিমার্গ বলে। 2 নম্বর প্রশ্ন হলো আইএসটি এর পুরো নাম কি, এর উত্তর হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে, এর উত্তর হবে 7টি। 4 নম্বর প্রশ্ন হলো
একটি পলিগঠিত সমভূমির নাম লেখো। এর উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র। 5 নম্বর প্রশ্ন হলো দোয়াব শব্দের অর্থ কি? এর উত্তর হবে পাশাপাশি দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। 6 নম্বর প্রশ্ন হলো ভারতের একটি জলসংকটপূর্ণ রাজ্যের নাম লেখো। এর উত্তর হবে উত্তরপ্রদেশ। 7 নম্বর প্রশ্ন হলো রুর অঞ্চলের রানী কাকে বলা হয়? এর উত্তর হবে এসেন শহরকে। 8 নম্বর প্রশ্ন হলো ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ কি দ্বারা বিচ্ছিন্ন? এর উত্তর হবে জিব্রাল্টার প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো জিপিএস কি? এর উত্তর হবে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে। বর্তমানে বিমান, জাহাজ, দামি গাড়ি, ঘড়ি ও মোবাইল ফোনে জিপিএস থাকে। একের অথবাতে আছে বায়ুচাপ দেয় কেন? এর উত্তর হবে কঠিন, তরল বা গ্যাসীয় সব পদার্থ অণু দিয়ে তৈরি। কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থকে আমরা দেখতে পাই না। গ্যাসীয় পদার্থের অণুগুলো ব্রাউনীয় গতিতে আলগাভাবে বিভিন্ন দিকে ঘুরে বেড়ায় বলে পরস্পরের মধ্যে সংঘর্ষ ঘটে। কোনো বস্তুর সঙ্গে বায়ুর এই অণুগুলোর যখন ধাক্কা লাগে তখন চাপ সৃষ্টি হয়। এইভাবে বায়ু চাপ দেয়। আয়তন কমলে বায়ুর অণুগুলির মাঝের দূরত্ব কমে, ফলে ঘনত্ব বাড়ে এবং প্রতি সেকেন্ডে অণুগুলোর ধাক্কাও বাড়ে, তাই বায়ুচাপ বেশি হয়। আবার এর বিপরীত ক্ষেত্রেও নিম্নচাপ সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন হলো মালভূমির সংজ্ঞা লেখো। এর উত্তর হবে সমুদ্র সমতল থেকে 300 মিটার বা তারও কিছুটা ঊর্ধ্বে অবস্থিত খাড়া ঢালযুক্ত সুবিস্তৃত তরঙ্গায়িত বা সামান্য বন্দুর ভূভাগ মালভূমি নামে পরিচিত। প্রসঙ্গত আকৃতিগতভাবে মালভূমি অনেকটা টেবিলের ন্যায়ের মতো দেখতে হওয়ায় একে টেবিল ল্যান্ড বলে। 2 এর অথবাতে আছে নদীর শক্তি কি কি বিষয়ের ওপর নির্ভর করে? এর উত্তর হবে নদীর শক্তি যে বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলি হলো 1 নম্বর পয়েন্ট ভূমির ঢাল। ভূমির ঢাল যত বেশি হয় নদীর শক্তি তত বেশি হয়। ভূমির ঢাল কমলে নদীর শক্তিও কমে যায়। 2 নম্বর পয়েন্ট হলো নদীতে জলের পরিমাণ। নদীতে জলের পরিমাণ বাড়লে নদীর ক্ষয় ও বহন শক্তি বাড়ে এবং জলের পরিমাণ কমলে নদীর ক্ষয় ও বহন শক্তি কমে। 3 নম্বর পয়েন্ট হলো জলের গতিবেগ। নদীতে জলের গতিবেগ যত বেশি হয় নদীর নিম্নক্ষয় করার শক্তি এবং বহন ক্ষমতা তত বেশি হয়। জলস্রোতের বেগ কম হলে নদীর এর শক্তি কমে যায়। 3 নম্বর প্রশ্ন হলো চেরনোবিল দুর্ঘটনা কাকে বলে? এর উত্তর হবে মানুষ সৃষ্ট একটি বিপর্যয় হলো চেরনোবিল দুর্ঘটনা। 1986 খ্রিস্টাব্দে 26শে এপ্রিল পূর্বতন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেম্বারলিন শহরে অবস্থিত পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে 4 নম্বর রিঅ্যাক্টরে একটি ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ হয়। ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম অক্সাইড ব্যবহার করা হতো। বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় পদার্থ অতি দ্রুত বায়ু, মাটি, জলের মাধ্যমে ইউরোপ ও এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। প্রায় 30-35 জন লোক বিস্ফোরণে প্রাণ হারায়। প্রায় 3,40,000 লোক আক্রান্ত হন। অগণিত জীবজন্তু ও পশু পাখির মৃত্যু হয়। বহু অজানা ভাইরাস ঘটিত রোগ আজও ওই অঞ্চলে মানুষের সুস্থ জীবনের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। আজও আধুনিক মানব ইতিহাসে চেরনোবিল দুর্ঘটনা নামে বেদনাদায়ক স্মৃতি হিসেবে স্মরণীয় হয়ে আছে। 3 এর অথবাতে আছে জলদূষণের ফলে হয় এমন দুটি রোগের নাম লেখো। এর উত্তর হবে হেপাটাইটিস ও ডায়রিয়া। 4 নম্বর প্রশ্ন হলো চ্যাথাম ও রিডিং শহর বিখ্যাত কেন? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। 4 এর অথবাতে আছে পোল্ডার ভূমি কাকে বলে? এর উত্তর হবে নেদারল্যান্ড কথার অর্থ নিচু ভূমি। অগভীর সমুদ্রগর্ভ বা জলভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইডারজি উপসাগরের অগভীর অংশে কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রের জল অপসারণ করে যে বিস্তীর্ণ নিম্ন সমতল ভূমি উদ্ধার করা হয়েছে তাকেই নেদারল্যান্ডের ডাচ ভাষায় পোল্ডার ল্যান্ড বা পোল্ডার ভূমি বলে। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।